নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। যোগীজির একটা সিদ্ধান্তে গোটা দেশ জুড়ে হইচই পড়ে গেছে। রাস্তায় নেমে পড়েছে তথাকথিত সেকুলার পন্থী বিভিন্ন মিডিয়ারা এবং সেকুলার সাজা নেতারাও রাস্তায় নেমে পড়েছে। প্রতিবাদের ঝড় চারিদিকে ধেয়ে আসছে। সুনামির চেয়েও বড় দ্রুততার সঙ্গে এগিয়ে আসছে বিরাট বিরাট ঢেউয়ের মতো সেকুলারিজমের ঢেউ, যেগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে ভারতবর্ষের সাংবিধানিক পরিকাঠামোকে। সবাই মিলে ত্রাহি ত্রাহি রব তুলে দিয়েছে, কারণ যোগীজি বলেছেন নাম বাতাও। একটা গান ছিল, নাম সে ক্যা লেনা মেরা কাম দেখো ইয়ারো। কিন্তু নামেরও তো দরকার আছে। যেখানে নাম পরিচয় গোপন করা হয় সেখানেই তো সন্দেহ হয়। আর এই জন্যই কিন্তু গোটা দেশ জুড়ে হইচই কাণ্ড। কারণ যোগীজি সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা জানেন গত দুদিন ধরে এই সিদ্ধান্তটা চলছে। সেটা হচ্ছে যেখান দিয়ে কাওয়ার যাত্রা মানে আমরা যেরকমভাবে তারকেশ্বর ধামে যাই জল দিতে, এই যে যাত্রাটা হয় এটাকে কাওয়ার যাত্রা কারণ বলা হয়, কারণ কাওয়ারিয়ারা যারা যায় মানে এই বাঁক কাঁধে নিয়ে যায় তাদেরকে বলা হয় কাওয়ার যাত্রা, এবং এরা শিব ঠাকুরের মাথায় বা শিবলিঙ্গের মাথায় জল দেন। তো এই পরম্পরা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। সেখানে যোগীজি একটা আদেশ দিয়েছেন যে প্রত্যেকটা দোকানদার, ধাবার মালিক, ফলের দোকানদার, প্রত্যেকে তাদের নাম, মানে যারা দোকানের মালিক তাদের নামটা দিয়ে দিতে হবে, বড় করে সামনে আনতে হবে। ব্যাস শুরু হয়ে গেছে গন্ডগোল। কারণ বহু দোকানদারের নাম চেঞ্জ হয়ে গেছে। মানে দোকানগুলোকে দেখে নাম দেখে বোঝা যাচ্ছিল না কাদের দোকান, কিন্তু যেই নামগুলো সামনে আনতে বলা হয়েছে ত্রাহি ত্রাহি রব। এই যেন কোথায় যেন সেকুলারিজমকে নাকি সরিয়ে দেওয়া হচ্ছে, হিটলারগিরি শুরু হয়ে গেছে। তার আগে ছিল গণতন্ত্রের সমস্ত কিছু, এখন এটা নাকি হিটলারগিরি হয়ে গেছে, কারণ নাম সামনে আনতে বলেছে। আর এই নাম সামনে আনতে বলার সঙ্গে সঙ্গে এই যে মুজাফফরনগর যেখান দিয়ে যাবে আর কি কাওয়ারিয়ারা যাবে, সেই জায়গার প্রত্যেকটা জায়গার দোকানদাররা নাম যেই বদল করা শুরু করেছে না, আপনি চমকে যাবেন নামগুলো দেখলে। আর তার প্রপাইটারের নাম শুনলে, অর্থাৎ যারা এই দোকানের মালিক তাদের নাম দেখলে আপনি চমকে যাবেন। নাম দোকানের সামনে যে দেওয়া আছে আর দোকানদার যে মালিক, দুটোর মধ্যে বিভিন্ন রকম তফাৎ আছে। রামদেব তিনি এই প্রসঙ্গে একটা কথা বলেছেন, সেই কথাটা কিন্তু খুব সুন্দর। তিনি বলেছেন রামদেব যদি তার নাম রামদেব দিয়ে প্রোডাক্ট বিক্রি করতে পারে, তাহলে রহমান কেন নিজের নাম না দিয়ে অন্যের নাম দিয়ে প্রোডাক্ট বিক্রি করবে? এই প্রশ্নটা উঠছে। আসলে হ্যাঁ, এটাই হচ্ছে বড় প্রশ্ন, যে নাম কেন গোপন করা হবে। আসলে নাম বদলের ঠেলায় না অস্থির কাণ্ড হয়ে গেছে গোটা উত্তরপ্রদেশ জুড়ে এবং গোটা দেশ জুড়েই। কারণ সবাই ভাবছে নামটা দিয়ে দিলেই তো সব শেষ হয়ে যাবে, নাম কেন দেব। অদ্ভুত এক ধর্মনিরপেক্ষতার ছদ্ম আবরণের মধ্যে আমরা বাঁচি, যেখানে হিন্দুরা নিজেদের উৎসব বা অনুষ্ঠানে যাবে, পুজো দিতে বা যা কিছু করতে যাবে, তারা কার দোকান থেকে মাল কিনছে এটাও জানতে পারবে না। দেখুন, একটা ক্রেতার সুরক্ষার ব্যাপার আছে। ক্রেতা সুরক্ষা অনুযায়ী আমি যে দোকান থেকে মাল কিনছি সেই মালটা যার কাছ থেকে কিনছি তার নামটা জানাও আমার অধিকার রয়েছে। আসলে এই দেশে যেন হিন্দুদের কোনো অধিকারই নেই, তারা জানতেই পারবে না কোনো কি হচ্ছে না হচ্ছে না। যেমন দেখুন হালাল সার্টিফিকেট ছাড়া মুসলিমরা কিন্তু কোনো জিনিস নিতে চায় না, হালাল লেখা চাই। তাদের ধর্মীয় বিশ্বাস যে হালাল চাই সব কিছু। এই হালাল লেখার জন্য সবাই লিখছে। রামদেব বাবা এখন হালাল সার্টিফিকেট দিয়ে বিদেশে রপ্তানি করে, হালাল সার্টিফিকেট চাই। কোনো কিছু মুরগির মাংস বা কোনো কিছু কিনতে যান, হালাল আছে কিনা দেখে নেয়, হালাল লিখতে হয়। এটা তাদের অধিকার, তারা ধর্মীয় যে প্রথায় বিশ্বাস করে তাতে তারা অধিকার তাদের আছে। হালাল সার্টিফিকেট নিয়ে একজনও সেকুলার সাজা মিডিয়া বা নেতারা কেউ বলছে না। কেন হালাল হবে? ভারতবর্ষ যদি গণতান্ত্রিক দেশ হবে, যেখানে যদি সবার ধর্ম সবার সব কিছু এক হয়, তাহলে হালাল সার্টিফিকেট কেন দরকার হবে? আসলে ধর্মীয় বিশ্বাস, আমাদের ধর্মীয় বিশ্বাস নেই। দেখুন, একটা কথা বলি আপনাকে, কে মুসলিম দোকান থেকে কিনবে কে হিন্দু দোকান থেকে কিনবে এটা কোনো ম্যাটার নয়, কিনতেই পারে। ফল ম্যাক্সিমাম মুসলিম দোকানদার বিক্রি করে, তাতে তার নামটা লিখতে ক্ষতি কি আছে? দেখুন, আজকে যে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, সেগুলো হচ্ছে, আমি নামগুলো বলছি দেখুন, 5 স্টার ক্যান্টিন, প্রপারেটরের নাম কি? মোহাম্মদ হাদি। যেই নামটা চেঞ্জ হলো সঙ্গে সঙ্গে এসে গেল মোহাম্মদ হাদি টি স্টোর। নাম ছিল কি 5 স্টার ক্যান্টিন, সেখান থেকে হয়ে গেল মোহাম্মদ হাদি টি স্টল, অর্থাৎ নাম গায়েব। আনমোল ফ্রুট আইসক্রিম, প্রপারেটর নাম যেই দেওয়া হলো নাম বেরিয়ে এলো মোহাম্মদ জুবের। নীলম সুইটস, প্রপারেটর নাম কি? ফজল আহমেদ। নাম যেহেতু দিতে বলেছে, নাম লেখা শুরু হয়েছে, বড় বড় করে ব্যানার করে লিখতে হচ্ছে।
নীলাম সুইটস। এবার হচ্ছে আনমোল ড্রিঙ্ক, মালিককে মোহাম্মদ কামাজ আলম। আচ্ছা, নিউ বাবা সুইটস, প্রোপাইটারকে সেলিম মোহাম্মদ। এইভাবে বহু নাম। কোথাও রয়েছে সাই বাবা হোটেল, সাই বাবা ধাবা, কোথাও আছে ইন্ডিয়ান ধাবা, এটা ঠিক আছে, কিন্তু কোথাও রয়েছে হরিওম ধাবা, বিশুদ্ধ শাকাহারী দোকান, কিন্তু নাম প্রপাইটার নাম অন্য। তারপরে যেই প্রপাইটার নাম দেওয়া হচ্ছে নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এটা কেন? লাইসেন্স বের করার জন্য এই দেখুন যে যোগী যে আইন করেছে, এই যোগীর আইন নিয়ে আপনার একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি। এই যোগীর এই আইন বা যোগী যেটা বলেছেন, আদেশ দিয়েছেন, ফরমান জারি হয়েছে, মুজফ্ফরনগরের সমস্ত জায়গায় ফলের দোকান থেকে শুরু করে সব জায়গায় অরিজিনাল যাদের নাম সেগুলো ডিসপ্লে করতে বলা হয়েছে, মানে প্রপাইটারের নাম। হিন্দু প্রপাইটারের নাম নিচ্ছে, কোথাও বলা হচ্ছে না যে মুসলমান দোকান বন্ধ করুন, কিন্তু ত্রাহি ত্রাহি রব উঠে গেছে। এই রাজ্যে ফিরাদ হাকিম তিনিও প্রেসের সামনে একটা দারুণ বাইট দিয়েছেন, শুনুন। ये गलत है, ये गलत है, ये अन्याय हो रहा है यूपी में। कौन मुसलमान कौन हिंदू ये क्यों हम लोग लगाएंगे? इंसान इंसान की सेवा करेंगे। कोई फ्रूट स्टॉल बेचेंगे तो वो इंसान है, इंसान के जिसका इच्छा होगा खरीदेगा, नहीं करेगा। नहीं वो धर्म का वहां नहीं खरीदेंगे, इस धर्म का खरीदेंगे, ये गलत हो रहा। यही हिंदुस्तान के कल्चर को, भारत के कल्चर को। শুনলেন কোন ফিরাদ হাকিম বলছে? যে ফিরাদ হাকিম আবার বলেছিল যে যারা অন্য ধর্মে, না না আমি বলছি না, উনি কি বলেছেন একবার শুনুন। আমি ভিডিও দেখাচ্ছি না, ছবি দিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিচ্ছি। যদি ফিরাদ হাকিম বলেন এটা তার নয়, তাহলে আবার ভিডিও আমাদের দেখাতে হবে। তো দেখুন কি বলেছিলেন। তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। ইসলাম ধর্মাবলম্বী নয়, তাদের মধ্যে ছড়াতে হবে। শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছেন, হাজার হাজার মানুষ বসে আছে, তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে যেখানে আমাদের কেউ কোনোদিন দাবাতে পারবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জনকে শুনলেন, পরিষ্কার করে তিনি বললেন যে অন্য ধর্মের লোককে দাওয়াতে ইসলাম দেবেন, তিনি দাওয়াত দেবেন। তিনি আবার সেকুলারিজমের গল্প শোনান। যিনি অন্য ধর্মে জন্মানো লোকেদেরকে বলেন দুর্ভাগ্য তাদের যারা ইসলামে জন্মগ্রহণ করেনি, তিনি আবার বোঝাচ্ছেন। মানে আমরা কার কাছে কার গল্প শুনছি, হ্যাঁ, এটা অবাক লাগে না? এটা কিন্তু হাসির ব্যাপার। আমি ওখানে হাসির একটা ইমোজি দিয়ে দিয়েছি, কমেন্ট করেছি, তো কমেন্টস করতে হচ্ছে, কারণ হচ্ছে এরা এইভাবে বলে যাচ্ছে। এদের মুখে শুনতে হচ্ছে আমাদের যে সেকুলারিজম কাকে বলে। যে ফিরাদ হাকিম কোনো জায়গাকে বলে মিনি পাকিস্তান, আবার বলেন ইসলামে যারা আছে তারা ভালো আর অন্যরা দুর্ভাগ্য তাদের। আচ্ছা, একটা অদ্ভুত প্রশ্ন আপনার মনে কি আসছে না? সেটা হচ্ছে আমাদের হিন্দুদের কি অধিকার নেই? একটা সাধারণ মানুষের তো অধিকার আছে যে কোথা থেকে কিনছি, কি কিনছি, কেন কিনছি, কাদের থেকে কিনছি, তার পুঙ্খানুপুঙ্খ জানা। হালাল সার্টিফিকেট বেলা যারা কেউ কিছু বলে না, তারা এক্ষেত্রে আওয়াজ তোলে। একটা অদ্ভুত জিনিস জানেন, সেটা হচ্ছে এই যোগীজি যে ফরমান বের করেছে না, এই ফরমানটা বা আদেশটা দিচ্ছে, এটা কোন আইনের বলে? এটা হচ্ছে 2006 খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী এটা কিন্তু করা। এটা ভারত সরকার পেশ করেছিল 2006। তখন কিন্তু এই মোদী সরকার ছিল না, তখন ছিল ইউপিএ সরকার। অর্থাৎ ইউপিএ সরকার থাকাকালীন 2006 সালে যেটা বেরিয়েছে আইন হিসেবে, অর্থাৎ যারা ট্রেড লাইসেন্স নেবে তাদের প্রত্যেককে কিন্তু দোকানের সামনে ডিসপ্লে করতে হবে যে কি নাম, প্রপার্টারের নাম। এটা তো উল্লেখ করা ছিল, ফর্মেশন করেনি কেউ। এখন যেই বলেছে মাথায় হাত। নাম চেঞ্জ করে লাভ কি? গিরিরাজ সিং বলেছেন যদি নাম হিন্দু নামই রাখতে হয় তাহলে হিন্দু হয়ে যাচ্ছে না কেন? একটা অদ্ভুত প্রশ্ন তৈরি হয়ে গেছে। এরপরে দেখছি অনেকে আবার বলছে আরব থেকে পেট্রোল আসছে, তাহলে আরব লিখতে হবে, কেন লিখতে হবে না অন্য কিছু? এই যে কথাগুলো ছেঁদো যুক্তি। আসল কথা হচ্ছে প্রপার্টারের নাম কেন জানবো না? আচ্ছা, মুসলিম দোকান নাম হলে কি কিনবো না? আমি তো ফল কিনি মুসলিম দোকান থেকে, তাতে কি আছে? কোনো কিছু তো মনে হয় না। হ্যাঁ, কোথায় প্রশ্ন হচ্ছে যে থুতু দিচ্ছে কিনা। থুতু দেওয়ার ব্যাপারটা কিন্তু সামনে এসছে, তার জন্যই এত কিছু তৈরি হচ্ছে। আবার ভালো করে মনে রাখবেন, কাওয়ার যাত্রায় এই যে প্রশ্নগুলো উঠছে না, ফিরাদ হাকিম তো জানেন বোধহয় যে অনেক জায়গায় খাবারে থুতু দেওয়া হয়, আপেলে থুতু দেওয়া হয়। সোনু সুদ সিনেমা আর্টিস্ট, বিরাট বড়, নিজেকে সেকুলার দেখানোর জন্য তিনি আবার লিখলেন যে দোকানের সামনে লেখা হোক মানবতা, তাদের নাম দেওয়া হোক মানবতা। আরে বাবা, তার উত্তর একজন দিয়ে দিলেন তাহলে
থুতু দেওয়া রুটি তাকে পার্সেল করা হোক সোনু সুদকে। সোনু সুদ সঙ্গে সঙ্গে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পাল্টি মেরে বলেছেন যে না না, আমি থুতু দেওয়া জিনিসটাকে বলছি না, এটা অসভ্য, যারা যারা থুতু দেয় খাবারের মধ্যে, আমি সেটাকে বলছি না। তাহলে কি বলছেন? মানুষের প্রশ্ন তো এখানেই, আস্থার ওপরে আঘাত দেওয়া। দেখুন আমি আপনাদের একটা কথা বলি, ধরুন আপনি নিরামিষ খান, ধরুন একজন শুদ্ধ নিরামিষাশী কেউ আছেন, তিনি শ্রাবণ মাসের এই সময়টায় তিনি একটা পরিকল্পনা করেছেন বা পণ করেছেন বা কি বলা হয় ব্রত রেখেছেন যে তিনি নিরামিষ খাবেন, নিরামিষ খেয়ে তিনি শিবের মাথায় জল ঢালবেন। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে গিয়ে খাবার দোকান দেখলেন লেখা আছে বিশুদ্ধ ভোজনালয়, একদম নিরামিষ সব কিছু পাওয়া যায়, এরকম লেখা রয়েছে অনেক জায়গায়, সেগুলো সব চেঞ্জ হয়েছে, আপনারা যদি চান আমি সব দিয়ে দেবো, নিরামিষ সমস্ত লেখা আছে। গিয়ে খেতে গেলেন, দেখা গেল সেখানে নিরামিষ কিছুই হয় না, মানে যারা করছে তারা নিরামিষাশী কেউ নয়, তারা প্রত্যেকে অন্য ধর্মাবলম্বী। তাহলে কেন খাবো? সেখানে হয়তো থুতু ছাটানো আছে, সেখানে হয়তো মাংস রান্না করেছে, তারা সেই মাংস রান্না করা বটিতে রান্না করে দিয়েছে, আপনি খাবেন? প্রশ্নটা আপনার কাছে। আমাদের যারা বৈষ্ণব, যারা আছেন, যারা বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে আছেন, মানে আমাদের হিন্দুদের মধ্যে বৈষ্ণব যারা আছেন, সনাতনী যারা আছেন, তারা কিন্তু অন্যের বাড়িতে গিয়ে খেতেও চান না। তার কারণ হচ্ছে তারা কোন বটিতে কাটছেন, কি করছেন না করছেন এর দেখেন। তো তারা ধরুন রাস্তায় দিয়ে যাচ্ছে, তা তিনি যেতে যেতে কোনো একটা বিশুদ্ধ হোটেল দেখলেন, শাকাহারি হোটেল, যেটা লেখা আছে বিশুদ্ধ হোটেল, এবং সেখানে ছবি দেওয়া আছে হিন্দু ধর্মের, আপনি তো ঢুকে গেলেন, কিন্তু দেখা গেল তারা সবাই যে প্রপারেটর, আপনি যখন পে করতে গেলেন, ধরুন অনলাইন পে করতে গেলেন, পে করতে গিয়ে দেখলেন যখন নামে পে করছেন নাম বেরিয়ে আসছে অমুক, অন্য নাম, অন্য ধর্মের নাম, তখন আপনার মনের মধ্যে কীরকম খটকা লাগবে বলুন তো? এ তো ঠকানো, এক ধরনের ঠকানো। কেন ঠকবো আমরা? দোকানের নাম লিখলে ক্ষতি কী আছে? এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে তো বহু দোকানদার আছেন, তারা তো নিজের নাম লেখেন। আমি আমার এলাকায় দেখেছি যে যার নাম লিখে দোকান বিক্রি করে, কোথাও তো কেউ লিখতে হয় না, হিন্দু দোকানে নাম লিখতে হয় না। তো তাহলে এটা কেন করা হয়? এই ক্যামোফ্লেজ করা কেন? নামটাকে চেঞ্জ করে কেন? দেখুন, নাম চেঞ্জ করে যেগুলো হয় সেটাকে লাভ জিহাদ বলে অনেকে। নাম চেঞ্জ করে কাউকে ভালোবাসলে, পরিচয় গোপন করে কাউকে ভালোবাসলে, এটাকে লাভ জিহাদ বলা হয়। কেন বলা হয়? তার কারণ হচ্ছে আপনি গোপন করছেন, সত্যিটা সামনে আনুন না। আমার নাম যে আমি বলে দিলাম, মিথ্যে কেন? এই মিথ্যে কেন, এখান থেকে প্রশ্ন আসছে। আর এই পুরো আইনটা কিন্তু 2006 সালে, যখন নরেন্দ্র মোদী নয়, যখন ছিল মনমোহন সিং সরকার, তারা করেছিল যে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ব্যাপার যেন লোকের সামনে আসে। মানে আমি কার কাছ থেকে কিনছি যেন পরিষ্কার দেখতে পাই যে আমি এর কাছ থেকে কিনছি, এই হোটেলের মালিক এর আসল নাম এটা জানা তো অধিকার রয়েছে। হালাল সার্টিফিকেটের জন্য কারোর কোনো প্রতিবাদ হয় না, গোটা দেশ জুড়ে প্রতিবাদ হয় না। আমাকে জোর করে হালাল মাংস খেতে হবে কেন? আমি তো ঝটকা মাংস খেতে ভালোবাসি, এক কপে খাওয়া আমাদের অভ্যাস বা আমাদের উচিত, কিন্তু আমরা তো ঝটকা মাংস খাই কোথায়, পাই কোথায়? হালাল খাই কই? আমরা তো প্রতিবাদ করি না। যেই নাম লেখা হলো সঙ্গে সঙ্গে প্রতিবাদ শুরু হয়ে গেল। মানে এতদিন ধরে কি চলছিল? এই প্রশ্নটা আসবেই। একটা পূর্ণ কর্মের জন্য যাচ্ছে কেউ, ব্রত রেখে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, কাওয়ার যাত্রা যাচ্ছে, অনেক মুসলিম সেখানে জল দেয়, অনেক কিছু করে, কই তাদের কাছ থেকে নিতে তো কেউ আপত্তি করে না? আপত্তি করে কি? করে না। অর্থাৎ ধর্ম নয়, আপনি নামটা বলুন না পরিষ্কার করে। এখানে শুদ্ধতা অশুদ্ধতার ব্যাপার আছে, অশুদ্ধ শুদ্ধ এই ব্যাপারটা এসে গেছে। মানে কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি দিচ্ছেন। আমরা যখন ধরুন শিবরাত্রি করেন, আমাদের বাড়ির মা বোনেরা করে বা আমরাই করি, যখন শিবরাত্রির আমরা ব্রত রাখি, তখন কি আমরা এমন কোনো জায়গায় খাবো যেখানে আমিষ ফামিষ সব কিছু হয়? খাবো কি? উত্তর হচ্ছে খাবো না। তাই আমরা জানতে পারবো কখন? যখন দেখবো সেখানে ডিসপ্লে করা আছে, নাম ঠিকানা সব দেওয়া আছে, জানতে পারলাম যে হ্যাঁ এই ভদ্রলোকের দোকান, এটা বহুদিন ধরে কি বলবো শাকাহারি দোকান বা কি বলে নিরামিষ দোকান, তো সেখানে আমরা খাবো। এখানেই ঠকানো চলছিল। আর সেটার ওপর আঘাত দিতেই ত্রাহি রব গোটা দেশ জুড়ে সবার মধ্যে একটা হইচই এসে গেছে, কিন্তু কেউই ভাবছে না এটা তো অধিকার ছিল আমাদের, একটা মানুষ হিসেবে আমাদের অধিকার নেই নাকি? হিন্দুরা মানুষই নয়? এই প্রশ্নটা সামনে আসছে। আচ্ছা, আপনি কি ভাবছেন? ফিরহাদ হাকিমের কথা তো আপনারা শুনেছেন, দাওয়াতে ইসলাম তিনি দিচ্ছেন, দাওয়াত তিনি দিতে পারেন। আমরা যদি দাওয়াত গ্রহণ না করি, সেটা কি অসাম্প্রদায়িক না সাম্প্রদায়িক হয়ে যায়? ভাববেন কারা কাদের কথা বলে। আজকে সেকুলার সাজা লোকেরা নেমে পড়েছে। সোনু সুদ লিখেছিল আবার, রামচন্দ্র তো শবরী মাতার কাছ থেকে খেয়েছিল ফল, যেটা শবরী মাতা কামড়ে দিয়েছিল, তাহলে আপত্তি কোথায়? কি মুশকিল। মাতা শবরীকে সবাই জানতো, রামচন্দ্র জানতেন, মাতা শবরী তো নিজের নাম প্রকাশ করেছিল, তাকে তো চিনতো। মাতা শবরী তো অন্য কোনো নামে আসেননি। তো নাম বলতে কি আছে? আমি নাম বললাম, আমি দোকানের নাম দিয়ে দিলাম, দিয়ে যদি খাবার দিই, তারপর তো খাবে লোকে। বাংলার বুকে আমিনিয়া হোটেলে বিরিয়ানি খেতে হিন্দুরা যায় না? নাকি হাজির বিরিয়ানি খেতে যায় না? নাকি মুঘল রেস্টুরেন্টে যায় না, যেগুলো হাওড়ায় আছে, চারিদিকে আছে, কোথাও যায় না নাকি? যায় তো। কই আপত্তি তো কিছু হয় না।
যার যেটা খেতে পছন্দ সে সেখানে খাবে, নামটা অরিজিনাল থাকুক না। মুসলিম দোকান লেখা আছে, আমার যদি পছন্দ হয়, আমার যদি মানসিকতা থাকে আমি সেখান থেকে কিনবো। হিন্দু দোকান লেখা আছে, হিন্দু থেকে কিনবো, আমার ইচ্ছে যেখানে খুশি কিনবো। দোকানদার দেখে ধর্ম দেখে কেউ কেনে না। কিন্তু হ্যাঁ, অনুষ্ঠানে যখন যাচ্ছি আমরা, কেউ থুতু দিয়ে দিচ্ছে, সেই খাবার দিয়ে দিলে তখন তো আমরা খাবো না। আর এই থুতু দেওয়ার প্রবণতা কিন্তু অনেকটা দেখা গেছে, তারপর থেকে এগুলো এসছে। আর থুতু দেওয়ার ভিডিও আমি পাশে চালিয়েও দিয়েছি, আপনারা দেখেওছেন বিভিন্ন জায়গায়। এগুলো ভাবতে হবে। আপনি দাওয়াতে ইসলাম বলতে পারেন, কিন্তু আমি যদি বলি আমি নেব না দাওয়াতটা, তাহলেই আমি অপরাধী। আপনার খাবার দোকান, আপনি নাম গোপন করে দিচ্ছেন। আমি যদি বলি যে কেন নাম গোপন করে দিচ্ছেন, আপনাকে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন বলছে আপনাকে নাম দেখাতে হবে, সেটা যদি আপনি বলি, আমি যদি চাই জানতে, তাহলে সেটা সাম্প্রদায়িক হয়ে যায়। খুব জানার ইচ্ছে রইল আপনারা কি ভাবছেন, পুরো বিষয়টা নিজেদের মতামত দেবেন, ভেবে দেবেন, কারণ এটা ভাবার দরকার আছে। এই যে হালাল সার্টিফিকেট চলছে, সেটা যদি বৈধ হয়, তাহলে দোকানদারের নাম দেওয়া এটা কি অবৈধ? জানার ইচ্ছে রইল আপনার কাছে। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে হয় কমেন্টস যোগ্য কমেন্টস করবেন, যদি নতুন এসে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন, এটাই আশা করবো। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরে রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।